ভুয়ো ভোটার নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই আবহেই রাজ্যসভা থেকে ওয়াকআউট টিএমসি সাংসদদের। এই মুহূর্তে রাজনৈতিক মহলের সব থেকে বেশি আলোচিত বিষয় ভুতুড়ে ভোটার। মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির একচেটিয়া জয়লাভের পর থেকেই কার্যত সরগরম ভুতুড়ে ভোটার তত্ত্ব। বিরোধী দলগুলোর দাবি ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভা থেকে সরাসরি ভুতুড়ে ভোটার তত্ত্বে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দাবি ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি। তার অভিযোগ, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের নাম ঢুকিয়েছে বিজেপি, যাতে বাংলার মানুষ ভোট দিতে না পারে। নেতাজি ইন্ডোর থেকে রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্ট। ভোটার লিস্ট ক্লিন করতে হবে। দিল্লি পারেনি, মহারাষ্ট্র পারেনি, কিন্তু বাংলায় আমরা ধরবো, জবাব দেব। কার্যত মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরে এই ভুয়ো ভোটারের খোঁজে পথে নামে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই আবার নির্বাচন কমিশন থেকে জানানো হয় একই এপিক নাম্বারে একাধিক ভোটার থাকতেই পারে। এর মধ্যে কারচুপির কোনো বিষয় নেই, শুধু ভোটার কার্ডে থাকা অন্যান্য বিবরণ আলাদা হতে হবে এবং ভোটাররা তাদের নির্দিষ্ট বুথেই একমাত্র ভোট দিতে পারবে। ভুয়ো ভোটার নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। সুর চড়িয়েছে শাসক থেকে বিরোধী, এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগে তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। ভুয়ো ভোটার সংক্রান্ত উত্তাপের আঁচ পড়ল রাজ্যসভার অধিবেশনেও। সোমবার রাজ্যসভার প্রথম অধিবেশনে ভুয়ো ভোটার সংক্রান্ত আলোচনার দাবি তোলে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই দাবি খারিজ করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই ফের ভুয়ো ভোটার সংক্রান্ত আলোচনার দাবিতে সরব হন তৃণমূল সাংসদরা। তাদের সঙ্গ দেন নবীন পট্টনায়কের বিজেডিও, কিন্তু এদিনও আলোচনার দাবি খারিজ হয়ে যায়। সোমবারের পর মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন টিএমসি ও বিজেপি সাংসদরা। All India Trinamool Congress and all other opposition parties gave 267 notices on the issue of duplicate epic voter cards. This is a question of our basic structure of our democracy, because a clean electoral roll is the foundation of electoral democracy. Without a clean electoral roll, you have ghost voters and fraud voters. We have shown there are duplicate epic card IDs for number of voters. Hundreds of voters have got duplicate epic card IDs. The Election Commission has accepted this fault and has said it is going to stop it within 3 months. But how can it stop it in 3 months when it doesn't even know how many countless numbers of epic cards exist? Today we have given a notice on this, on the duplicate epic cards in the House. These notices were not allowed on this burning issue that concerns the basis of our democracy. This issue was not allowed to be discussed. The role of the Election Commission was not allowed to be discussed. We have therefore walked out.